লালিত পালিত হলেন। একজন কিপ্তি বংশের যুবককে মূসা আলাইহিস সালাম একটা ঘুষি মারলেন, একটা অপরাধ করার কারণে। এমন ঘুষি মেরেলে, এমন ঘুষি দিল মূসা আলাইহিস সালাম, মানুষের ঘুষির চোটে একটা মানুষের দেহ 16টা টুকরো হয়ে গেল। সূরা তোহাত আছে, একবার 16 টুকরো হবে ওই মানুষের দেহ। পাল্লে নাই ভাঙলে গুঁড়ো হয় কে ভাই? মানুষও কেমন ঘুষি মারছে, 16 টুকরো হবে। এখন মানুষের বিচার, কিপ্তি বংশেরা বিচার দিয়েছে ফেরাউনের কাছে, এই ফেরাউন, তোমার এই পালিত বেটা মূসা মারে ফেলে, আমাকে এক যুবক 16 টুকরো হাতে আর বিচার চাই। তখন বিচার তো করাই লাগবে ফেরাউন যে, এখন নিজে পালিছি, আমি কি করা যায়? তো রাত্রে মূসাকে ডেকে করছে ফেরাউন, এ মূসা শোন, যে কাম করছু তুই, তোর বিচার তো কাল সকাল থেকে শুরু হবি। তো তুই পারলে তোকে আমি আজকের রাতের মনে রিলিজ দেন, তোর চোখ যেদিক চায় সেদিক চলে যায়। ফেরাউন কাম ভালো করছিল ভারে, হ্যাঁ ও কসে মূসা আলাইহিস সালাম ওই রাত্রি আউট যাচ্ছে, মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছে 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 যাচ্ছি যাচ্ছি পুরো রাত চলে গেছে। পরের দিন দুপুর বেলা চলে গেছে, বিশাল মরুভূমির ময়দান দিয়ে চলে যাচ্ছে। যা দেখে একটা কূপ আছে, ওই কূপের কাছে অনেকগুলি যুবক, অনেকগুলি মানুষ ভেড়া বকরি দুম্বা নিয়ে দাঁড়িয়ে আছে। তারা ওই পানি তুলে ওই দুম্বাদেরকে খাওয়াবি, কিন্তু হচ্ছে কি পানি আছে অনেক নিচে, আর ওই বালতি নিয়ে যার যার মতো আছে, কিন্তু দড়ি খাটো, ওরা দড়ি হাতও পাচ্ছে না। মূসা আলাইহিস সালাম এই দিক থেকে হাঁটিয়ে দেওয়া তো খুব ব্যস্ত। এখন দেখে কিছু দূর ওই 2 জন যুবতী তফাৎ দাঁড়িয়ে আছে, তাকে মুখও শুকিয়ে গেছে। তো এই এখন মূসা আলাইহিস সালাম বলছে, বাবা যে তোমরা কি করছো? আমরা এই পানিতে নিয়ে তুলে আনা খেলাচ্ছি। তে তোমরা খেলেন? হাতে করছে, হ্যাঁ হাতে। তে তোমাকে তোমরা চলে দাও। গেছে তোর ওই 2 মহিলার কাছে গেছে, দূরে থেকে কোন মূসা আলাইহিস সালাম বলছে, হ্যাঁ আল্লাহর বান্দি, তোমাদের কি সমস্যা? এখানে দাঁড়িয়ে আছো, কোনো বিপদ? তোর বলছে, ও যুবক পথিক, আমাদের কাছে একটা বালতি আছে, দড়ি আছে, ওরা তো বালতি দড়ি দিচ্ছে না, তা আমাদের বালতি আছে, দড়ি আছে, কিন্তু আমাদের দুম্বা আছে, ছাগল আছে, পানি খাওয়াবো, কিন্তু আমাদের এই দড়ি খাটো, পানি হাতও পাই না, তাই আমরা তোরি যা মারামারিও করে পারি না, কোনো চান্স পাচ্ছি না। তখন মূসা আলাইহিস সালাম কথাই, বাবা তোমরা সরো তো, সরো। নবীদের শক্তি আলাদা। মূসা আলাইহিস সালাম না, প্রত্যেক নবীদের এক হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল। আল্লাহু আকবার, হিম্মত ওইরকম। এখন এই মূসা আলাইহিস সালাম ওদেরকে সরিয়ে দিয়ে তখন বলেছে, আচ্ছা আসো দাও, তোমাকে বালতি দাও। তখন বালতি নিয়ে মূসা আলাইহিস সালাম খালি বালতি বিসমিল্লাহ কয়ে নেমে দিতেছে। তখন আল্লাহ জিবরাইল কথা, জিবরাইল তুই তলে যা, পানি ধাক্কা মার। আল্লাহু আকবার, ইনকে ধাক্কা মারছে। তখন ওই পানি একটু উপরে উঠে যাচ্ছে, তখন ওই বালতি দিয়ে পানি যত ছাগল ছিল, দুম্বা ছিল, পানি তুলে দিয়েছে, ওই 2 মহিলা খাওয়াছে। তারপরে বলছে, তোমাকে কি মশক টশক আছে? বলে, হ্যাঁ আমরা বাড়িতে নিয়ে যাবো পানি, সেই জন্য মশকও আছে। 2 বুনক দুটা মশকও ভরে দিয়েছে, দিয়ে বলতেছে তোমরা এখন যাও, আমি এই দিক চলে যাবো। বলছে না, যাইতে দেবো না। কে? বলে আপনি এই দুপুরের সময় এত বড় পরিশ্রম করে আমাদেরকে পানি উঠে ছাগল খাওয়ালেন, দুম্বা খাওয়ালেন, আমাদের মশক ভরে দিলেন, অবশ্যই আপনাকে পারিশ্রমিক আমরা দেব। আপনার যাওয়া যাবে না, আমাদের সাথে আপনাকে আমাদের বাসায় যেতে হবে। যখন আল্লাহু আকবার আসছে মিশর থেকে, ওই যে কিপ্তিক মারেতে নবী যাচ্ছে। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম পিছনে পিছনে যায়, আর 2 জন যুবতী নিয়ে সামনে সামনে যায়। রাস্তার ভেতরে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মূসা, তুমি খবরদার পেছনে থাকবা না, তুমি সামনে যাও। কি শরীয়ত? মহিলার পেছনে হাঁটা যাবে না, পেছনে সব দেখিচ্ছে। কথা কন, বাংলাদেশের বাসত চললে মহিলার সিট কোনটি? উঠাই উঠি। এখন সিট ভরে গেছে, আর জায়গা নাই, প্যাসেঞ্জার উঠে খালি দুয়ারের কাছে মহিলার 5 রুটি খারাপ হয়। হেল্পার কয়ে পেছনে দান, উনি ওটিল রে ওটি থাকে। কি শরীয়ত! আল্লাহ তাআলা ওহী দিয়ে জানেন, এ মূসা
তোমার পেছনে থাকা যাবে না, তুমি সামনে যাও, তুমি সামনে যাবে আর লোকেশন পেছন থেকে তোমাকে দিবে, ডানে যাও বামে যাও সামনে যাও। যেরকম আল্লাহু আকবার। যুবতীরা যাবে পেছনে আর যুবকরা যাবে। বাংলাদেশে তাই যায়। ওরে বাবা, কি বাটাম ফাটাবি, হাইটা ফেলে দিবি, বাটাম কব্বর শুয়ে দেখ। কত ফতুয়াবাদী শিখেছু। এই যে মৌলবীগুলো ফেসবুকে ফতুয়া দেয়, ইডে দেয় উডে দেয়, সুদের বিরুদ্ধে কথা নাই, বেপরদার বিরুদ্ধে কথা নাই, ইসলাম কায়েমের পক্ষে কথা নাই, জানার পক্ষে বিপক্ষে কথা নাই। ওই খালি দুনিয়ার প্রশ্ন। এই আহমদুল্লাহ কে বলে বুঝে দেয়, আর মহসিন কে, আর রাজ্জাক নিচে কে চাই রে। কি কারণে সমাজে এত অন্যায় হচ্ছে? কোন অন্যায় প্রতিবাদ নাই। মনে হয় সারা ধরে প্রশ্ন ওরাই বোধহয় লেখে, লেখে ওরাই হাতত করে এগুলো কয়। কি ভাই আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম সামনে যায়, দুই বোন পেছনে পেছনে যায়, আস্তে আস্তে লোকেশন দেয়, চলে যায় বাড়ির নিকটে। এইবার দুইজন যুবতী দুই বোন বলে, পথিক আপনি এখানে দাঁড়ান, এটাই আমাদের বাসা, আমরা ভেতরে যাব। ভেতরে চলে গেলেন, যা বাবাকে বললেন, বাবা ও বাবা, এমন একজন পথিক, এমন একজন যুবক আমাদের সামনে এসেছে, আমাদের সাথে এসেছে। তীক্ষ্ণ তীব্র রোদের ভিতরে ছাগল পানি পায় না, দুম্বা পানি পায় না, বালতির দড়ি ছোট, আমরা হাতও পাই না। এই যুবক ওই দড়ি দিয়া এমন ভাবে আমাদেরকে পানি উঠে পান করাছেন, মশক ভরিয়ে দিয়েছেন। বাবা গো, এই যুবককে আপনি খুব তাড়াতাড়ি পারিশ্রমিক দিয়ে দেন। ওই দুই যুবতী বাপক দেখছে। এর মধ্যে ওই যুবতী যে বাপক বলেছে, ওই বাপ আবার নবী। সুবহানাল্লাহ। ওই বাপ আবার নবী শুআয়ব আলাইহিস সালাম। ওই এই কথা বিটি দরখাস্ত দিতি বিটিরা, তখন আল্লাহ আবার জিবরাইল পাঠিয়ে দেয়, যা তো শুআয়ব কি বলে, এই যে তাদের মেয়েরা পারিশ্রমিক দিচ্ছে, দিতে বলছে, আমি আল্লাহ বলে দিলাম ওই যুবকের পারিশ্রমিক কোন অর্থ দেওয়া লাগবে না। ওই যুবকের পারিশ্রমিক হলো, ওই শুআয়বকে বলে দাও তার মেয়ের সাথে যেন ওই যুবককে বিবাহ দিয়ে দেয়। টাকা পয়সা দেওয়ার থেকে ওর বিয়ে দিয়ে দি। শুআয়ব আলাইহিস সালামের কন্যার সাথে বিবাহ হয়ে গেল। বাস, ওখানে আছে শ্বশুর বাড়ির খাওয়ার মজা কি আলাদা লয়? দৈনিকই দেশি মুরগি, দুম্বার রান খাচ্ছে, আর মূসা আলাইহিস সালাম শুয়ে আছে। আমার আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, আমি মূসাকে ওই মুরগির রান খাওয়ার জন্য পাঠাই নাই দুনিয়ায়। ওই মূসাকে গিয়া বলো, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মূসা, ফেরাউন মিশরের প্রধানমন্ত্রী সীমা লঙ্ঘন করেছে, তার কাছে যা তুমি দাওয়াত দাও। কারণ এই সাধারণ মানুষকে দাওয়াত দেয়া কাম হবে না, সরকারকে দাওয়াত দাও।